পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে নারীর টানে বাড়ি ফিরতে প্রস্তুত লাখো শ্রমিক ও সাধারণ মানুষ। ছুটির অপেক্ষায় প্রহর গুনছেন তারা। তবে নবীনগর চন্দ্র মহাসড়কে চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, সম্ভাব্য যানজট, অতিরিক্ত ভাড়া ও পরিবহন সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ। নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা, বলছে প্রশাসন। আসলে প্রতিনিধি শামীম ইকবালের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। জীবন জীবিকার প্রয়োজনে শিল্পাঞ্চল আশুলিয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে এসে বসবাস করছেন লাখো মানুষ। কাজের প্রয়োজনে বছরের অধিকাংশ সময় কর্মব্যস্ততায় মুখর থাকলেও ঈদ এলেই বদলে যায় পুরো শিল্পাঞ্চলের চিত্র। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন কয়েক লাখ শ্রমজীবী মানুষ। বিগত দিনের মতো আনন্দযাত্রা ঘিরে তৈরি হয়েছে নানা শঙ্কা। বিশেষ করে যানজট, বাড়তি ভাড়া আদায়, পরিবহন সংকট ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ঘরমুখো যাত্রীরা। চান্দুরা যাইতে আপনার মনে হয় 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা বড় লাগে। ঈদ যাত্রা তো ইপিজেটের জ্যাম, এটা তো ছিল, আছে, ভবিষ্যতে কি হবে, অল্প কয়েকদিনে কি সমাধান হবে বুঝতে পারছি না। পুরা চান্দুরা পর্যন্ত, কালিয়াকর পর্যন্ত রাস্তায় জ্যাম থাকবে। রাস্তাটা দ্রুত যাতে সংস্কার করা হয়, তাইলে রাস্তাটা ভালো। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় প্রায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। বিভিন্ন স্থানে খোঁড়াখুড়ি, খানাখন্দ ও ভাঙাচোরা সড়ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ঈদযাত্রা স্বাভাবিক রাখতে ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ সড়ক ও জনপথ বিভাগ। ঈদের এই যাত্রায় যাতে স্বস্তিদায়ক হয় এবং যানজট কম মুক্ত হয় সেই বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আর বাকি যে অংশ আমরা নিজেরাও এটা লোকাপ্টার করতেছি, দেখাশোনা করতেছি এবং প্রয়োজনীয় মেরামত কার্য সম্পন্ন করছি। তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিতে ইতোমধ্যে মাঠে নেমেছে তারা। আধুনিক ঈদ উপলক্ষে এপিবিএন থেকে আমরা বেশ কিছু ফোর্স পেয়েছি। সেই ফোর্স এবং আমাদের থানার যে ফোর্স সমন্বিতভাবে আমরা মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করব এবং শুরু করে দিয়েছি অলরেডি। ঘরে ফেরার যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও ভোগান্তি মুক্ত হবে এমনটি প্রত্যাশা সকলের। জিহাদ রাহাত, গ্রিন নিউজ ডেস্ক।